সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সদ্য গঠিত সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের গুঞ্জন দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্ব রাজনীতিতে আলোড়ন ফেলেছে। এদিকে ন্যাটোর আদলে গড়ে ওঠা এই প্রতিরক্ষা কাঠামোতে ঢাকার অংশগ্রহণের সম্ভাবনা ইতিবাচকভাবেই দেখছে ঢাকা। তবে প্রশ্ন উঠছে, এই জোটে যুক্ত হলে কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সদ্য গঠিত মক্কা সামরিক জোট। ন্যাটোর আদলে গড়ে ওঠা এই সামরিক জোটে আরও বেশ কয়েকটি মুসলিম দেশের অংশগ্রহণের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ। কারণ এই জোট গঠনের কয়েকদিন পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তারপর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়। এদিকে ঢাকার সম্ভাব্য যোগদানকে বেশ ইতিবাচকভাবে দেখছে ঢাকা। গত ২৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো যদি যৌথ কোনো নিরাপত্তা কাঠামো গড়ে তোলে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা একেবারেই অস্বাভাবিক নয়। মশা দিবসে এক্সট্রিম সমাধান। এদিকে এই জোটে যোগদান সংশ্লিষ্ট বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো না হলেও সংবাদ মাধ্যম রয়টার্স দাবি করেছে, নাম প্রকাশ না করার শর্তে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাকি এই চুক্তিতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে রিয়াদ। তবে এই জোটে বাংলাদেশ যোগ দিলে সম্ভাব্য ঝুঁকির কথাও তুলে ধরেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকার দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য বড় এক পরীক্ষা হতে পারে। এতদিন বাংলাদেশ কোনো নির্দিষ্ট জোটে না জড়িয়ে সব দেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখাকে প্রাধান্য দিয়ে আসছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়া রয়টার্সকে জানান, আনুষ্ঠানিকভাবে এমন কোনো জোটে যুক্ত হলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। রয়টার্স বলছে, বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক রপ্তানি এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল। পোশাক খাতের বড় বাজারগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ভারত সম্পর্কের এক অত্যন্ত স্পর্শকাতর সময়ে এই আমন্ত্রণ এসেছে। ৬ মাস আগে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশ সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করলেও বেশ কিছু টানাপোড়েন রয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টিও এখনও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে দেশের বৈদেশিক বাণিজ্য ও সুষম কূটনৈতিক নীতি বজায় রাখার চ্যালেঞ্জ মাথায় রেখেই এই ঐতিহাসিক সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।